স্যার একদম রিসেন্ট খবর উঠে আসছে, একদম সাম্প্রতিক এই মুহূর্তে যে আপডেটগুলো আসছে যে ফাইনাল লঞ্চ রিহার্সাল এটা শেষ হয়েছে, অর্থাৎ তাদের যে মহড়া লঞ্চ কিভাবে হবে সেই মহড়াটা শেষ হয়েছে এবং সেই ড্রিলের মধ্যে স্পেস এক্সের ফ্লাইটের যে স্যুট সেগুলো পরে তারা সাইমুলেশনের মধ্যে দিয়ে পুরোটা প্র্যাকটিস করেছেন। স্যার একদম মানে বাংলা ভাষায় যদি দর্শকদের একটু বুঝিয়ে দেন যে এই সাইমুলেশন যেটা করছেন অর্থাৎ মহড়া যেটা করছেন এই মহড়াটা মানে কতটা গুরুত্বপূর্ণ এই ফাইনাল মিশনের আগে এবং ফাইনাল মিশনে যাওয়ার আগে আর কি কি করতে হবে, এরপর আর কি আছে? এটা কিছুই না, আপনার একটা দিনের একটা কিভাবে দিনটা যাবে, হ্যাঁ সেটা যদি আপনাকে একটা কাগজে লিখে দিল যে এই 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 করতে হবে, তার থেকে এই যে এক্সারসাইজটা যে অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোনটরা উঠবে, দে উইল বি ট্রান্সপোর্টেড টু দ্য প্যাড, তারপরে এলিভেটর দিয়ে স্পেসক্রাফটে যাবে, তারপরে ড্রাগন ক্যাপসুলে বসবে, ওখানে কতক্ষণ বসতে হবে, এই জিনিসটা একবার করলে আপনার একটা মনে একটা প্রস্তুতি হয় যে আমার এই সময়টা অসুবিধা হচ্ছিল, তাহলে আপনি ওই জিনিসটা একটু শিখে নিতে চেষ্টা করবেন। এই যে সময়টা আপনার এক্সস্টেড লাগছিল কিংবা এই সময় আমার হার্টবিট একটা অ্যাস্ট্রোনটের হার্টবিট বেড়ে গেছিল কিছু একটা, সো এই জিনিসটা আর একটু বেটার প্রিপেয়ার করবে একটা অ্যাস্ট্রোনট ক্রুকে যে দ্য ফাইনাল ফ্লাইটের জন্য। এই গ্রুপ ক্যাপ্টেন শুক্লা, তিনি শুভাংশু শুক্লা, তিনি গগনযান মিশনেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন স্যার, যেমনটা আপনি জানাচ্ছিলেন। স্যার এই মিশনের পর অনেকটাই তিনি প্রিপেয়ার্ড হবেন, অনেকটাই তিনি শেখাতে পারবেন এমনটাও আপনি বলছিলেন স্যার, কিন্তু গগনযান মিশন ভারতের মহাকাশ গবেষণার জন্য এবং হিস্টোরিক্যালি ঐতিহাসিকভাবে ভারতের মহাকাশ বিজ্ঞানে কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে স্যার? এটা একটা বিশাল গুরুত্বপূর্ণ হতে চলেছে। হ্যাঁ, আপনি একটা বোঝাই, এই যে যখন মঙ্গলে একটা রোবটিক স্পেসক্রাফট মানে মানুষ ছাড়া পাঠানো হয়েছে, কি চাঁদে চন্দ্রযান গেল, কোনো মানুষ নেই, এইটা অনেক সোজা। যেই মুহূর্তে আপনি মানুষ ঢোকাচ্ছেন একটা স্পেসক্রাফটে, আপনাকে দেখতে হচ্ছে যে আপনার মানুষ পুরো কমফোর্টেবল থাকে, টেম্পারেচার ঠিক থাকে, ক্যাবিন প্রেশার ঠিক থাকে, খাবার আছে, জল আছে, হ্যাঁ, আর এইগুলো সবসময় মেনটেন করতে হবে। গগনযান হচ্ছে অনেক বেশি কমপ্লিকেটেড মিশন হয়, আর কমপ্লিকেটেড হলে আরও অনেক বেশি খরচা হয়। ধরুন আপনার ইলেকট্রিক্যাল সিস্টেম একটা ফেল করলো, তারপরে কি করবেন? তাহলে আপনার একটা রিডান্ডেন্ট সিস্টেম মানে আরেকটা ব্যাকআপ সিস্টেম থাকতে হবে যে ওইটাকে রিপ্লেস করবে। হ্যাঁ, তো এইসব করতে গিয়ে অনেক খরচা বেশি আর ইঞ্জিনিয়ারিং কমপ্লেক্সিটিও অনেক বেশি। এইখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, হ্যাঁ, আপনার যদি শুধু একটা চন্দ্রযান রোভার ছিল তাহলে ঠিক আছে, ডিসঅ্যাপয়েন্টমেন্ট, কিন্তু ঠিক আছে, এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে মানুষ মারা যাবে, তাহলে হিউম্যান স্পেস ফ্লাইট হচ্ছে অনেক বেশি শক্ত ওই জন্যে। আর দ্বিতীয় জিনিসটা হচ্ছে একটা স্পেসে একটা বিরাট জিনিস হচ্ছে লঞ্চ ভেহিকল। লঞ্চ ভেহিকল কত শক্তিশালী, তো ধরুন ফ্যালকন 9 আই থিঙ্ক 1,50,000 কেজি টু লো আর্থ অরবিট, কিংবা তার একটু বেশি লো আর্থ অরবিট বলে, হ্যাঁ, তো অতটা ওজন নিয়ে যেতে পারবে। এই গগনযানের জন্য আপনার হয়তো অনেক বড় লঞ্চ ভেহিকল তৈরি করতে হবে, সেটা হয়তো ধরুন আমি জানি না, এটা আপনাদের রিসার্চ করে দেখতে হবে, 70,000-75,000 কেজিস টু লো আর্থ অরবিট। সো সেই লঞ্চ ভেহিকল ডেভেলপ করাটা বেশ শক্ত। হিউম্যান স্পেস ফ্লাইট করলে অনেক বেশি ওজন নিয়ে যেতে হচ্ছে, আর অনেক বেশি ওজন তুলতে গেলে যে রকেটটা তৈরি হবে যেটা লঞ্চ করে, সেই জিনিসটা আরো শক্তিশালী হতে হবে, আর সেই শক্তিশালী লঞ্চ ভেহিকল সময় লাগে ইঞ্জিনিয়ারিং ওয়াইজ, আর কস্টও লাগে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।